তো দেখো নতুন একটা ভিডিও। তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে। তো তোমরা জানো এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র যে অঙ্গনওয়াড়ি কর্মী রিলেটেড নয়, অঙ্গনওয়াড়ি কর্মী ছাড়াও কিন্তু আমরা এখানে প্রত্যেক দিনের যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো এবং তাছাড়াও শেয়ার মার্কেট নিয়ে কিন্তু আমরা আলোচনা করি এখানে। তো শেয়ার মার্কেটটা দেখো অনেকে বিষয়টা জানাটাও দরকার রয়েছে, কারণ শেয়ার মার্কেটের ভিডিওগুলো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে অবশ্যই একটা তোমাদের ভিডিওগুলোকে আমরা অবশ্যই ওয়াচ করো। হ্যাঁ, অনেকে ভাবতে পারে যে এটা একটা জুয়া বা এটা করা যাবে না বা এগুলো আমরা যা মাথায় ঢুকবে না। অবশ্যই ভিডিওগুলোকে দেখো, তাহলে তোমরা অনেকগুলো জিনিস নলেজ আসবে। সে করো না করো সেটা পরের বিষয়, বাট দেখলে অনেকগুলো জিনিস কিন্তু বুঝতে পারবে, কারণ যে কোনো জিনিস থেকে কিন্তু শেখার রয়েছে। সেখান থেকে আমাদের কিছু হলে পরেও 1% হলে পরে কিন্তু একটা নলেজ আমরা পাবো, এবং সেখানে কিন্তু আমরা তোমাদের সাথে একদম লাইভ এবং প্রুফ দিয়ে তোমাদের কিন্তু সেই শেয়ার মার্কেটের তথ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করি। তাই রিকোয়েস্ট করব যে অবশ্যই ভিডিওগুলোকে দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত জানাবে যে সেই ভিডিওগুলোতে তোমাদের ওর্থি কিনা, মানে তোমরা সেখান থেকে কিছু শিখতে পারছো কিনা। ঠিক আছে? কারণ এই রিসেন্ট ফিউচারে কিন্তু শেয়ার মার্কেটের অবশ্যই একটা বড়সড় অবদান থাকবে। সেই ক্ষেত্রে এই বিষয়গুলো সম্বন্ধে জানাটা অবশ্যই দরকার, বা সেই জিনিসের জেনে রাখা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ হবে। ঠিক আছে? যদিও এখানে বেশিরভাগ ভিডিও অঙ্গনওয়াড়ি কর্মীরা দেখছেন, তো তাদের এইটা মতামত থাকতে পারে যে আমাদের সেই শেয়ার মার্কেটের সাথে কী কাজ রয়েছে। তো সেটা তোমাদের এটা রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই এই ভিডিওগুলো, শেয়ার মার্কেটের যে ভিডিওগুলো রয়েছে অবশ্যই দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে সেটা তোমাদের কতটা বেনিফিট দিতে পারে ফিউচারে। কারণ যে কোনো জিনিস চট করে কোনো কিছু সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ভিডিওগুলো একটা দুটো তোমরা ভিডিও দেখো প্রতিদিন, তাহলে তোমরা বুঝতে পারবে যে সেই ভিডিও বা শেয়ার মার্কেট বিষয়টা কী, বা সেটা করা যাবে কি করা যাবে না। কারণ করা না করা সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমাদের ভিডিওগুলো অবশ্যই দেখলে অবশ্যই সেটা থেকে তোমরা হেল্পফুল হবে, এটা 100% গ্যারান্টি। কারণ সেখানে আমরা 100% প্রুফ লাইভ তোমাদের কিন্তু দেখিয়ে বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করি। তো যাই হোক, সেই ভিডিওগুলো দেখবে, অবশ্যই এটা হেল্পফুল তোমাদের জন্য হবে। তো যাই হোক, এখন যে বিষয়টি উঠে আসলো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের 9,000 টাকা থেকে সরাসরি 15,000 টাকা হতে চলেছে। এখন এইটার দুটো স্কিমের থ্রুতে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কি সেটা জানাবো এবং কবে। এখন যেহেতু ইলেকশনের সময়, তো ইলেকশনের পর হলে পরে কোন মাস থেকে, ঠিক আছে, সমস্ত তথ্য তুলে ধরবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে দেখবে সাবস্ক্রাইব করবে আর নিজের মতামত অবশ্যই জানাবে। তো দেখো, প্রথমত বলে দিচ্ছি দুটো জিনিস যেটা আমি তোমাদের বিষয়টা জানানো দরকার। এক নম্বর হচ্ছে পে কমিশন। তোমরাও জানো যে পে কমিশনের আন্ডারে কিন্তু অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্ট মানে আইসিডিএস ডিপার্টমেন্টকে রাখা হয়নি। এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে কিন্তু চুক্তিভিত্তিক বা বলতে পারো যে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে যে কর্মী রয়েছে সেরকম, বা তোমাদের হচ্ছে যে ক্যাজুয়াল স্টাফ সেই হিসাবেই কিন্তু রাখা হচ্ছে। কারণ বেতন আমরা জানি যে খুবই কম, একদম নেগলিজেবল অ্যামাউন্ট টাকাটা দেওয়া হচ্ছে কর্মীদের। কারণ নর্মাল গ্রুপ ডির স্যালারি তোমাদের 21,000 টাকা মতন, 21 থেকে 22,000 টাকা স্টার্টিং স্যালারি। তো সেদিকে দেখতে গেলে পরে এখানে কিন্তু কর্মীদের খুবই কম টাকা করে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে যাই হোক, যে দুটো স্কিমের থ্রুতে টাকাটা দেওয়া হতে পারে, এক নম্বর যেটা আমি তোমাদের বলে দিলাম সেটা হচ্ছে পে কমিশন। পশ্চিমবঙ্গে এখন 6 পে কমিশন চলছে। আর দ্বিতীয়ত যে বিষয়টি রইল সেটা হচ্ছে সমকাজে সমবেতন। ঠিক আছে? সমকাজে সমবেতন, এটা নিয়ে লেটেস্ট আপডেট রয়েছে। সেটা হচ্ছে যে যে সিক্স পে কমিশন চলছে, তো সেটা যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টটাকেও পে কমিশনের আন্ডারে নিয়ে আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এই পে কমিশনের আন্ডারে আসলে পরে কিন্তু 1 লাফে বেতন বৃদ্ধি হতে চলেছে কর্মীদের। শুধুমাত্র পে কমিশন নয়, তার সাথে সমকাজে সমবেতন যে এটাও যদি নিয়ে আসা হয়, তাহলে পরেই বেতন 1 লাফে 15,000 টাকা করে তোমাদের হওয়া সম্ভব। আদারওয়াইজ কিন্তু রাজ্য সরকার বলো বা কেন্দ্র সরকার করে যদি বেতন বৃদ্ধি করেন, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র 1,000 টাকা, 500 টাকা, 750 টাকা এরকম করে বেতন বৃদ্ধি করানো হবে। তাতে কিন্তু সেই 15,000 টাকা কিন্তু বেতন হতে হতে প্রচুর সময় লেগে যাবে। তো অবশ্যই পে কমিশনের আন্ডারে যদি নিয়ে আসা হয় বা সেভেন পে কমিশন যদি বসানো হয়, তো সেক্ষেত্রে কিন্তু কর্মীদের 1 লাফে বেতন কিন্তু বৃদ্ধি করতে চলেছে। আর সমকাজে সমবেতনটাও যদি লাগু করা হয়, তাহলে কর্মীদের যে কাজের চাপটা, সেইখানে কিন্তু তারা বেনিফিটটা পাবেন। কারণ কাজের চাপ প্রতিদিনই বেড়ে চলেছে, কিন্তু সেক্ষেত্রে বেতন কোনো রকম তেমন কোনো বৃদ্ধিটা কিন্তু তারা দেখতে পারছেন না। তো যাই হোক, সেইটাও লাগু হলে পরে কর্মীদের যত কাজ করবে সেই অনুযায়ী তাদেরকে কিন্তু একটা বেতনক্রম দেওয়া হবে, একটা ফিক্স স্যালারি। ঠিক আছে? কারণ আমরা জানি যে প্রত্যেকটা রাজ্যেতে আলাদা আলাদা করে অনারিয়াম রয়েছে, এবং এটা নিয়েও কর্মীদের মধ্যে একটা আক্রোশ রয়েছে যে সেম কাজ কিন্তু তোমাদের বেতন আলাদা আলাদা। তো যাই হোক, এই আপডেটগুলো ছিল আজকের ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে সাবস্ক্রাইব করবে, নিজস্ব মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।